হ্যালো, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা ফাইবারের একটা পার্ট নিয়ে, সেটা হচ্ছে যে প্রমোটেড গিগস। তো আসলে যারা ফাইবারে কাজ করতেছেন তারা সবাই জানেন দিন দিন ফাইবার নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে এবং নতুন নতুন ফিচার্স নিয়ে কাজ করতেছে। তো বায়ারদের জন্য যেরকম ফিচার্সগুলো ওরা অ্যাড করতেছে, তেমনি সেলারদের জন্য বেশি অংশে বিভিন্ন ফিচার্স অ্যাড করতেছে। সো তার মধ্যে অন্যতম একটা ফিচার্স হচ্ছে ফাইবারের, সেটা হচ্ছে প্রমোটেড গিগস। তো আসলে এটা নিয়ে অনেক আলোচনা যে প্রমোটেড গিগসটা কীভাবে কাজ করে, বা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া কত সিপিসি বা ডেইলি বাজেট কত দিলে আমার ভালো একটা আউটপুট পেতে পারি এই গিগ প্রমোশন থেকে। তো তার আগে জেনে নিই যে ফাইবার গিগ প্রমোশনটা কি। আসলে ফাইবার গিগ প্রমোশনটা এডের মাধ্যমে কাজ করে। যে এড যেরকম কাজ করে তেমনইভাবে ফাইবারে এটাও সেম ওয়েতে কাজ করে। এখন এড বলতে আমরা গুগল এড যদি আমরা চিন্তা করি, যে বিভিন্ন একটা সার্ভিস নিয়ে আমরা গুগলে এড দিই, যেটার মাধ্যমে যে পার ক্লিককে যদি পার ক্লিক করে কেউ, তাহলে ওইখান থেকে আমাদের গুগল কেটে নিবে, ঠিক আছে, একটা অংশ, বা যেটা দিয়ে আমরা ইয়াটা রাখি, যে বিটটা রাখি, সেই বিট অনুযায়ী এটা কেটে নিবে। তেমনিভাবে ফাইবার কি করবে, ফাইবার আপনার গিগগুলা বা সিলেক্টেড যে গিগ যেগুলো কোয়ালিফাইড, এই গিগগুলা ক্লায়েন্টের কাছে শো করবে বা সাজেস্ট করবে যে এই গিগটা তোমরা চাইলে পারচেস করতে পারো, বা এটা নিলে অনেক ভালো সেলার তোমরা পাইতে পারো, বা ভালো সার্ভিস তোমরা পাইতে পারো। তো সেই হিসেবে যখন একটা বায়ার ওই গিগে ক্লিক করে, তখনই কেবল ওই ফাইবার একটা অংশ কেটে নেয়, ঠিক আছে, মানে যেটা দিয়ে ধরে পে পার ক্লিকের মতো এটা কাজ করে। যেমন যতক্ষণ পর্যন্ত বায়ার গিগে ক্লিক করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ডলার এখান থেকে কাটবে না। কিন্তু যখন ক্লিক করবে, সেই এই ক্লিক করার একটা অংশ আপনার, যেটা আপনি সেট করে রাখবেন, সেই সেটের অংশ থেকে একটা কেটে নিবে আর কি। অনেক অংশে গুগল এডসের মতো কাজ করে, এবং যেটা দিয়ে আসলে অনেক প্রফিট পাওয়া যায়, বা আমি নিজে পাইছি। এখানে দেখতে পাচ্ছি আমি পাইছিলাম 2021-এ, মানে গত বছরের এপ্রিলের 16 তারিখ, এই একটা গিগ, মানে একটা গিগের ইয়াটা পাইছিলাম, প্রমোটেড করার অপশন। তো তারপর এখন পর্যন্ত 286 ডেজ হয়েছে, ঠিক আছে, 286 ডেজ, মানে এতক্ষণ পর্যন্ত হয়েছে, এবং তার মধ্যে আমার খরচ হয়েছে $243, আর আর্নিংস বা রেভিনিউ যেটাকে বলা হয় সেটা হচ্ছে $3,790। সো অলমোস্ট $3,800 আর কি, যেটাকে বলা হয়, ধরা যায়। তো স্পেন্ড হয়েছে $243 স্পেন্ড করে বা খরচ করে আমি আর্ন করতে পারছি $3,800। সো যেটা আসলে একটা হিউজ একটা ইম্প্যাক্ট, বা আমার বিজনেস বা ফাইবারের, স্পেশালি ফাইবারের অনেক বড় একটা প্রফিট আমি এখান থেকে পেয়েছি। তো আজকে ট্রাই করব যে আসলে কত সিপিসি দিলে বা বিট কত করলে এই জিনিসটা ভালো একটা প্রফিট পাওয়া যেতে পারে। আসলে ফাইবার গিগস প্রমোশন আমি যতটুকু দেখলাম, শুনলাম, অধিকাংশের জন্য সেটা কার্যকর হয় নাই, ঠিক আছে। ওদের দেখা গেছে যে অধিকাংশের জন্য সেটা অনেক লস হয়েছে। যে ফাইবার গিগ বলছেন অনেকে যে ভাইয়া এটা টার্ন অন করার পর আমার গিগটা র্যাঙ্কে ছিল, ওই র্যাঙ্কটা হারাইছে, এবং আসলে আমি মানে ইমপ্রেশন বা ক্লিক এগুলো সব কমে গেছে, ঠিক আছে। আবার অনেকে বলছেন যে ভালো প্রফিট পাইছেন। সো দুইটার আসলে পজিটিভ নেগেটিভ বা প্লাস মাইনাস দুটাই দিক আছে এই এই জিনিসটার। সো আমি মনে করি যদি ভালো একটা দেওয়া যায়, মানে সিপিসি রেট, বা ওদের যে অ্যালগোরিদমটা আছে, অ্যালগোরিদম বুঝা যদি আমরা ভালো করে সিপিসি বা পে পার ক্লিক, ঠিক আছে, এগুলো যদি সেট করতে পারি, বা ডেইলি লিমিট যেটাকে বলা হয়, এটা যদি আমরা সেট করতে পারি, তাহলে এখান থেকে প্রফিট পাওয়া সম্ভব। তো সবাই জানেন যারা দেখবেন ভিডিওটা, যে আমার ক্যাটাগরি হচ্ছে ওয়েব নিয়ে, ঠিক আছে, ওয়েব এবং ওয়ার্ডপ্রেস। তো আসলে এটা ক্যাটাগরি অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে। যে এখন হইতে পারে যে আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন, এখন দেখা যাবে যে আমারটা আপনি ফলো করলেন, সো সে পরিমাণে লাভ নাও হইতে পারে। ওকে, সো স্পেশালি আসলে যারা ওয়েব নিয়ে কাজ করতেছেন, বা যাদের গিগগুলো আছে ওয়েব এবং ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়েবসাইট ডিজাইন নিয়ে, তাদের জন্য এটা বেশি কার্যকর হবে। আর গ্রাফিক্সে যারা আছেন তারা, বা ডিজিটাল মার্কেটিং থেকে আসেন, সবাই দেখতে পারেন, দেখলে তো আসলে কোনো প্রবলেম না। তো এটা আসলে এরকম ছিল না। এই কয়দিন আগে, প্রায় 1 থেকে 2 সপ্তাহ আগে, ফাইবার এইটার মধ্যেও অনেক চেঞ্জ আনছে, ঠিক আছে। যেমন আগে এখান থেকে ডেইলি লিমিট এই জায়গাটায় ছিল, এখন এই জায়গাটায় নিয়ে নিছে। ওকে, আরো কিছু, যেমন আগে ছিল শুধু সিপিসি ক্যাপ ছিল না, ওইটা এখন সিপিসি ক্যাপ অ্যাড করছে ওরা। সো যাই হোক, এখন আমরা প্রথমে দেখব যে
ডেইলি লিমিট নিয়ে। আমার এখানে 3টা গিগ আমি প্রমোট করতেছি, এই যে 3টা, 1 2 3টা, এবং 3টার মধ্যে আমার ডেইলি লিমিট সেট করে দেওয়া $5। সো এটার মানে কি, মানে হচ্ছে যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ডে 24 আওয়ার্সে আমার গিগ থেকে $5, সর্বোচ্চ $5 আমার খরচ হবে। এর উপরে যদি এর উপরে কোনো খরচ হবে না, মানে $5 আমার লিমিট করে দেওয়া। সো এখন জয়টাই ক্লিক আসুক বা মানে যেটাই যায়, যতজন বায়ের কাছে যায় সর্বোচ্চ মানে $5 পর্যন্ত স্পেন্ড হবে, এরপরে আর এটা শো করবে না, ঠিক আছে। আর এটাকে চাইলে আরও নিচে নামিয়ে রাখা যায়, কিন্তু ডেইলি বাজেট 5 করে রাখলে, $5 করে রাখলে আসলে অনেক প্রফিট পাওয়া যায়, যেটা আমি দেখলাম। আর যেহেতু আমার 3টা গিগ, সো সেই হিসাবে $5টা তেমন আসলে কোনো ম্যাটার করে না, কিন্তু যদি একটা থেকে বা একটা অথবা 2টা থাকতো তখন আসলে আরও নিচে দেওয়া যাইতো। তো এখান থেকে ম্যানেজ ডেইলি বাজেট, এখান থেকে ফিক্স করা যায় কত নিবেন বা না নিবেন, ঠিক আছে। অ্যান্ড রিকমেন্ড করে দিছে ফাইবার থেকে আমাকে যে আমার যেন অ্যাটলিস্ট $5 থাকে। সো এটা আসলে গিগ ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ বা গিগের পারফরমেন্সের করে ডিফারেন্ট, বা ধরেন যে আপনার গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন, আপনার ওইটা আরও নিচে আপনাকে রিকমেন্ড করতে পারেন। সো এটা সম্পূর্ণ ফাইবারের উপর। ফাইবার আপনাকে বলে দিবে যে এই যে টিপ মানে হচ্ছে ওদের যে সাজেশনটা, যে আপনি $5 রাখেন, আপনি ভালো একটা আউটপুট পাবেন। আমি চাইলে এটাকে আরো বাড়াইতে পারি, $10 নিতে পারি বা $3 নিতে পারি, বা কাস্টম ওয়াইজ আমি সেট করতে পারি, ঠিক আছে। সো আমার যেহেতু 3টা গিগ করতেছি, তো আমি এটাকে $5 রাখবো। সো যারা আসলে এই ফিচার্সটা এনেবল করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো এটা ফলো করবেন। এই যে টিপ যেটা আছে, ওরা যত দিবে এতই দিবেন। আমার দেখে আমার $5 দেওয়া, এখন আপনারা $5 দিয়ে যাইয়েন না, দিতে চাইয়েন না। কারণ যেটা আপনাকে ফাইবার রিকমেন্ড করবে, আমি বলবো ওইটার জন্যই যেতে, দিয়ে সেট বাজেটে চেঞ্জ করে দিবেন। একটা জিনিস আমি ভুলে গেছি, যেটা হচ্ছে যে এই গিগ প্রমোশনটা আসলে কারা পাবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো লেভেল 2 সেলার, বা আমি লেভেল 1 সেলার, বা আমি নিউ সেলার, ঠিক আছে, বা আমি টপের সেলার, কিন্তু আমি এই ফিচার্সটা পাই না বা পাইছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে ফাইবার যারা লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার অ্যান্ড টপ রেটেড সেলার, এই 3 লেভেলের সেলারদের জন্য ফাইবার গিগ প্রমোশনটা। সো নিউ সেলাররা এটা নাও পাইতে পারেন, এবং এটা পাওয়ার কোনো স্কোপ নাই, কারণ ফাইবার থেকে এটা সেট করে দেওয়া যে লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেডরাই কেবল ওইটাকে, এই ফিচার্সটা ইউজ করতে পারেন। তো আবার দেখা যায় যে অনেকে লেভেল 2 হয়ে আছেন কিন্তু এখনো কোনো প্রমোশন গিগের অপশন পাচ্ছেন না। এটার কারণ হচ্ছে যে ফাইবার কিন্তু শুধু লেভেল দেখেই আপনাকে গিগ প্রমোশনের অপশনটা দিবে না, আপনাকে দিবে যে আপনার গিগের কোয়ালিটি কেমন, আপনি কেমন সার্ভিস সেল করতেছেন গিগ থেকে, বা ক্লায়েন্ট কতটুকু স্যাটিসফাইড আপনার ওয়ার্কগুলো থেকে, বা আপনার ডেলিভারি টাইম বা অন টাইম ডেলিভারি, অ্যান্ড আসলে সব কিছু ওভারঅল ওরা সব কিছু চিন্তা ভাবনা করে অ্যান্ড দেন কেবল আপনাকে এই গিগ প্রমোশনের স্কোপটা দিবে। কারণ দেখা যায় যে আপনি কোনো লো কম্পিটিশন, বা আপনি ধরেন যে আপনার সার্ভিসগুলো খুব কম দিচ্ছেন বা ভালো সার্ভিস পাচ্ছেন না, অবশ্যই ফাইবার এটাকে করবে না, বা অন্য বায়ারদের কাছে এটা নিয়ে যাবে না এবং বলবে না যে এই সার্ভিসটা তুমি ক্রয় করো, ঠিক আছে। ফাইবার তখনই দিবে যখন আপনার ভালো একটা রিভিউ থাকবে, বা ধরেন যে আপনার এভরি সেলিং প্রাইসটা হাই থাকবে, সবকিছু ওভারঅল সবকিছু যে মিলাইয়া আপনার ভালো একটা সার্ভিস দিচ্ছেন আপনি ফাইবারে, ঠিক তখনই ফাইবার আপনাকে সেই অপশনটা দিবে, ঠিক আছে। সো যারা লেভেল 2 সেলার আছেন, এটা পান নাই, হতাশ হওয়ার কিছু নাই। আপনারা করতে থাকুন, ভালো ভালো সার্ভিস সেল করতে থাকুন বা দিতে থাকুন, বায়ারকে স্যাটিসফাই করতে থাকুন, ইনশাল্লাহ ফাইবার এটাকে দিয়ে দিবে। আর যারা পেয়ে গেছেন তারা এই স্টেপগুলো ফলো করতে পারেন। সো তারপর হচ্ছে যে এখানে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারি এখানে অপশন আছে এটাকে টার্ন অফ করার এবং টার্ন অন করার, ঠিক আছে। সো এখানে দেখেন গিগ ওয়াইজ সিপিসিটা ডিফারেন্ট হইতে পারে। এখন সিপিসি মানে কি, সিপিসি মানে হচ্ছে যে এটা পে পার ক্লিকেরই একটা অংশ, ঠিক আছে। সিপিসি যেটা আর কি, মানে ধরেন এখানে বলে দিচ্ছি যে কস্ট পার ক্লিক, ঠিক আছে। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, এটা মানে হচ্ছে যে পে পার ক্লিকের মতোই, এটা অন্য নাম দিচ্ছে ওরা যে কস্ট পার ক্লিক। এর মানে হচ্ছে আপনি যখন একটা বায়ার আপনার ওই গিগে ক্লিক করবে, তখন দেখা যাবে যে আমার এখানে সেট করে দেওয়া $1.81। তার মানে যখন একটা সার্ভিসে বা একটা গিগে ক্লিক করবে, তখনই আপনার $1 করে কেটে নিবে, ঠিক আছে। ফাইবার থেকে ফাইবার ওইটা কেটে নিবে $1 করে। আর এটা তখনই হবে যখন কেউ ক্লিক করবে আপনার এই গিগে। যদি ক্লিক না করে তখন আসলে আপনার ওই ডলারটা কাটতেছে না, ঠিক আছে। যখনই ক্লিক করবে তখনই $1.81 করে কাটবে, ঠিক আছে। এটাকে বলা হয় কস্ট পার ক্লিক বা সিপিসি।
আর এটা হচ্ছে যে আমার দেখেন এখানে একটু রেড হয়ে আছে, এটার মানে হচ্ছে যে ফাইবার যেটা আমাকে রিকমেন্ড করছিল এর থেকে আমি একটু লেস বা একটু কম ইয়াটা রাখছি, যে বিটটা রাখছি। এখানে দেখেন ওরা আমাকে সাজেস্ট করতেছে যে টু স্টে কম্পিটিটিভ সেট আ ক্যাপ হায়ার দেন 1.88 ইউএসডি, মানে হচ্ছে যে যদি ভালো একটা আমি আউটপুট পেতে চাই এখানে, তাহলে আমার এটা মানে 1.81 থেকে আরো আরো 8-7 বাড়াতে হবে, তখন 1.88। ঠিক আছে, আমি যখন 1.88 দিয়ে দিই তখন হচ্ছে যে আর এই ওয়ার্নিংটা দেখাবে না বা রেড সাইনটা থাকবে না। এর মানে হচ্ছে যে আমি আসলে ফাইবার যেটা রিকমেন্ড করছে আমাকে, আমি সেটার মধ্যেই হতেই আসি আর কি। সো এটা দিলে অবশ্যই ভালো। যখন ফাইবার রিকমেন্ডেশনে গেলে কি হয় যে ওরা ওইটাকে আরো ভালো করে দেখে বা ক্লায়েন্টের কাছে আরো ভালো করে সাপ্লাই করে। আর এখানে আরেকটা অপশন অ্যাড করছে, সেটা হচ্ছে প্রমোট উইথ নো ক্যাপ। এটা মানে হচ্ছে পুরো ফাইবারের আন্ডারে আপনি দিয়ে দিলেন এটাকে, মানে আপনার কোনো এখানে কস্টম, এটা দেখেন এটা আমার নিজের হাতে এখন পর্যন্ত আছে, আমি চাইলে এটাকে সেট করতে পারবো। এখানে দিলে আমি 2 দিতে পারি, বা এখানে চাইলে আমি আরো একটু কমাই দিতে পারি। ঠিক আছে, এটা একদম আমার নিজের উপর। কিন্তু এখানে এখানে দিলে এই অপশনটা থাকবে না, এটা পুরোপুরি ফাইবারের হাতে চলে যাবে, যে ফাইবার আসলে আপনাকে মানে আপনার গিগটা ওদের সুবিধা মতো প্রমোট করবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার কোনো অপশন পাচ্ছি না, আমি কত করে সেট করব। এবং এখানে লেখা আছে যে দ্য বেস্ট কস্ট পার ক্লিক বা সিপিসি আপ টু $3 পার ক্লিক। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার যে একটা ক্লিকে এমন হইতে পারে $3 করেও কাটতে পারে। ঠিক আছে, ক্লায়েন্ট ওয়াইজ আর কি। সো এটা মনে করি একটু বেশি কস্টলি, কারণ একটা একটা ক্লিকে আপনার $3 করে কেটে যাচ্ছে। দ্যাটস মিনস দ্যাট যদি 3টা ক্লিক হয় আসলে অনেক আপনার কাটতেছে। ঠিক আছে, অলমোস্ট $9 বা $10 মতো আপনার খরচ হয়ে যাচ্ছে মাত্র 3টা ক্লিকে। এখন অনেকে আসলে মনে করেন যে ক্লিক হওয়া মানেই অর্ডারটা পেয়ে যাওয়া। আসলে অনেকে ক্লিক করে দেখে আপনার সার্ভিসটা নাও নিতে পারে। ঠিক আছে, নাও ক্রয় করতে পারে। তখন আপনার এই যে $3টা আসলে শুধুই ইয়াতে যাবে আর কি। কিন্তু এটা যে আসলে আম, একদমই পাবেন না তেমন না। অনেকই ভালো হয় যদি ভালো ক্লায়েন্টের হাতে পড়ে। দেখা যায় যারা অনেক ভালো আহ, ইয়া করতে থাকে, খরচ করতে ভালোবাসে, তখন দেখা যায় $50-60 বা $100-200 অর্ডারও এখান থেকে পেয়ে যেতে পারেন। তো আমি আসলে এটা সাজেস্ট না করি, আমি এটাতেই রাখি যে কস্টিউম ওয়াইজ আমার হাতে থাকলো আমি চাইলাম যত করে তত নিলাম, কারণ আমি আউটপুট ভালো পাচ্ছি এটা দিয়ে। আবার যাদের ইয়াটা হচ্ছে যে ভাবতেছেন আমার আপনাদের কথা বলতেছি আর কি, যারা ভালো অর্ডার পাচ্ছেন না গিগ থেকে, তো আপনি রিকমেন্ডেডে যাইতে পারেন। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে এই কাস্টমটা দিয়ে আপনি ভালো আউটপুট পাচ্ছেন না, তখন আপনারা প্রমোট উইথ নো ক্যাপে যাইতে পারেন। সো আমি যেহেতু ভালো আউটপুট পাচ্ছি কাস্টম ভাবে, তাই আমি এটাকে সেট করে রাখবো। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে যে একটা যখন কেউ একটা ক্লিক করবে তখন $1.88 আমার এখান থেকে খরচ হবে। ঠিক আছে, আর যত খরচ হবে এই যে স্পেন্ডে আসে দেখা যাবে ইউএস কত হবে না হবে, এবং আর্নিংস যত হবে এটা এখান থেকে দেখা যাবে। সো আমার দেখা যাচ্ছে যে 413টা ক্লিক হয়েছে, দেখেন হিউজ ডিফারেন্স। ঠিক আছে, আর অর্ডার আসছে 80টা। সো ক্লিক হয়েছে 413টা এবং অর্ডার হচ্ছে 80টা। ঠিক আছে, সো এইরকম একটা ডিফারেন্স থাকবে, কারণ সবাই তো আসলে বাই করতে আসে না, বা দেখা যায় সবার সাথে তো আর ম্যাচ করবে না আপনার রিকোয়ারমেন্টসগুলো অবশ্যই। তো সেই হিসেবে ক্লিক একটু বেশি হবে, এমন না যে 413টা ক্লিক হয়েছে 413টাই আপনার অর্ডার আসা লাগবে, এটা কোনো কথা না। সো আর মেইন জিনিসটা হচ্ছে ইমপ্রেশনটা যেন ভালো থাকে, এবং আমার দিন দিন ইমপ্রেশনটা বৃদ্ধি পাচ্ছে। সো 4,964, হয়তো বা উইথিন 1 to 2 days এটা 5,000 হয়ে যাবে। সো ইমপ্রেশনটা ম্যাটার করে, ইমপ্রেশনটা যত ভালো থাকবে আপনার ক্লিকটা তত ভালো পড়বে। আর ক্লিক ভালো পড়া মানে সেটা হচ্ছে যে আপনার ভালো একটা অর্ডার আসার সম্ভাবনা থাকে। আর ক্রিয়েট এন্ড ডিজাইন ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর যেটা আছে, মানে ওয়েবসাইট গিগের ওয়েবসাইট ক্রিয়েশনের গিগ, এটা হচ্ছে পারফরমেন্স এগুলার গিগ। সো ক্রিয়েশনের গিগগুলোর একটু হাইয়ার দিতে হয়, হাই থাকতে হয়, এই যে আপনার বিট রেটগুলো। ঠিক আছে, বিট রেটটা একটু হাই রেঞ্জে রাখতে হয়, কারণ এগুলার প্যাকেজগুলো অনেক হাই থাকে, যে শুরু হয় $100 থেকে, $150 থেকে, বা $200 বা ম্যাক্স $500-600 হয়। তো সেক্ষেত্রে এই দেখেন এখানে আমাকে সাজেস্ট করতেছে 2.82। ঠিক আছে, আমার এটা কালকে আমি আসলে চেঞ্জ করছিলাম। সো দিন দিন দেখতে পারতেছি এখন ফাইবার মানে যত ডিমান্ড, গিগ থেকে যত অর্ডার আসে ওরা তত দেখি ভাড়াই নিচ্ছে আর কি। সো এটাকে আমি 82 করে দিব, 82 করে দেওয়ার পর সেভ। ঠিক আছে, সো এটা চলে যাবে। তো এবং এভাবে করে আমরা যদি বাড়াই বা ফাইবার রিকমেন্ডেশনে চলি, তখন আসলে দেখা যায় যে গিগের ভালো একটা আউটপুট এখান থেকে চলে আসে। ওকে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমার 0.8 বা 0.9-10 এরকম ছিল, মানে বিট রেট সিপিসি। ঠিক আছে, কস্ট পার
ক্লিক এরকম ছিল, কিন্তু যত দিন যাবে যত অর্ডার আসবে এটা স্বাভাবিক আপনার ওইটা আরও বাড়তে থাকবে আর কি। তো এই হচ্ছে এই সেটআপগুলো যদি দিয়ে রাখেন ওয়েবসাইট ডিজাইনে, আশা করছি ভালো একটা ফলাফল পাবেন, ঠিক আছে। আর আবার বলি, গিগ প্রমোশনটা পাওয়ার পর আপনার গিগে যদি ফার্স্ট পেজে থাকে বা র্যাঙ্কে থাকে, একটু র্যাঙ্ক আপ ডাউন হইতে পারে, ঠিক আছে, ইটস ভেরি নর্মাল। সো আপনার ইমপ্রেশন যেটা আছে, একটা জিনিস আমি ফলো করছি যে গিগ প্রমোশন এনেবল করার পর আপনার মেইন যে ইমপ্রেশন, এটা হচ্ছে যে গিগ পারফরমেন্সের ইমপ্রেশন বা গিগ প্রমোশন প্রমোটেড গিগসের ইমপ্রেশন, এটা বাড়তে থাকে, কিন্তু মেইন গিগের যে ইমপ্রেশনগুলো আমরা দেখতে পারি ওইগুলো একটু কমতে থাকে, ঠিক আছে। সো ইটস ভেরি নর্মাল, আমি দেখছি যে এটা আসলে অর্ডারে তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না। তো সেক্ষেত্রে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে আমার ক্লিক এবং ইমপ্রেশন কমে গেছে। যদি আপনার অর্ডার ঠিকঠাক মতো আসতে থাকে, দ্যাটস ভেরি গ্রেট। আর আরেকটা জিনিস, এখানে একটা ফাইবার গিগ প্রমোশনে খুবই বাজে একটা নেগেটিভ একটা দিক, সেটা হচ্ছে যে যদি একবার আপনার গিগ প্রমোশনটা অফ করে দেওয়া হয় ফাইবার থেকে, যে কোনো রিজনে হইতে পারে, এটা বেশি হয় যে যখন আপনি ভালো সার্ভিস দিতে পারতেছেন না বায়ারকে, ঠিক আছে, বা অর্ডার ক্যান্সেল হচ্ছে বেশি, বা আপনার নেগেটিভ রিভিউ আসতেছে, তখন কি করে ফাইবার থেকে আপনার গিগটাকে করে দিতে পারে ওরা, মানে আপনার অফ করে দিতে পারে। তখন অফ করলে আমি সচরাচর যত রিভিউ পাইছি, মানে হচ্ছে যে আপনার র্যাঙ্কিংয়ে কিছুটা ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে। সো আবার কয়েকদিন ভালো একটা সার্ভিস দিলে বা অর্ডার কমপ্লিট করলে অটোমেটিকলি আবার উপরে উঠে যায়, ঠিক আছে। সো এই জিনিসটাও একটু মাথায় রাখবেন। আর ওভারঅল আমি বলবো যে গিগ প্রমোশনটা আসলে খুবই ভালো একটা জিনিস সেলারদের জন্য, যারা স্পেশালি ক্লায়েন্ট পাচ্ছেন না মার্কেট প্লেসে, এই জায়গাগুলো থেকে আপনি ক্লায়েন্ট পাইতে পারেন, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আসবো আবারও ফাইবার নিয়ে কোনো একটা পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।